আর ওই মাঝে মাঝে খালি মুখের কলি কয় জানো কি ভাই আসা আমার কলা দেন আনবে না রে। আরে এখন ওই কলা আমার পাশা দিয়ে দে, এখন আর কলা কলা দেওয়া যাবে না। এই লাতি কি কও কও তাড়াতাড়ি কও। বুড়ি হয়ে গেছে তাও খালি পিছাল পারে। আমার গেম খেলা লেবি তাড়াতাড়ি চলে কও কত তাড়াতাড়ি কও। এ লাতি তুই রাগি যাস করে, ওই আমার গ্যাসের বডি ফিরে গেছে তো কানার জন্য ডাকিচ্ছি। তুই গ্যাসের বডিটা আমাকে ওই ডাক্তারের কাছ থেকে একটা তাইনি দে রে। এই গ্যাসের যন্ত্রণা হচ্ছে, আমি কিছু খাতে পারতেছি রে। Oh my god. ও আমার আমার জন্য কও আমার গেম খেলা লেগে ডাকতেছে। তোমার যে বড় লাদি খাইলে কও গা যে আমি জ্ঞান যাবার করো গা। ওই তুই তুই শুনতেছ না, ওই বড় লাতি তো শালা আরো খারাপ। ওই শালা ফোনের ভিতরে যে খালি খান্ড পদে টুরুম টুরুম শব্দ হয়, ওই শালা কি করে বুঝি না। ওই আমারে তো এরকম চাচ্ছিল না, ফোন খালি তুরুম তুরুম করেছে। আর ওই মাঝে মাঝে খালি মুখের কলি কয় জানো কি ভাই আসা। যা যে বড় লাতি তো আরো খারাপ হারাম যাতা। বড় লাতি কার কি কবনি শরীরটা খারাপ, একটু মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে। তাই একটু সই গা, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আসসালামু আলাইকুম দাদা, কিরকম আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে না? কেদা ফোরা ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি রে লাতি। আয় আয় আয়, আমারে শয়তানেরা কোনো কিছু আমার খোঁজ খবর রায় না রে। তুই তো দেখতে আছিস, আয় আমার একটু পাশে বয়, তোর সাথে একটু সুখ দুঃখের গল্প করি। আয় আয় বয়, আমার পাশে বয়। কে দাদা আপনার না বড় বড় দুটি লাতি আছে, কে আপনার কাছে এসে বসে গল্প টল্প করে না নাকি? ওই শয়তানের কথা কোস না রে লাতি। এরা একজন ওই যে মেসেন নাকি কয়, মেসেন নাকি মেসেঞ্জার মেসেঞ্জার, ওইটা খান্ড পর পুটুর পুটুর করে। আর খারাম দাদা যে ছোটটা আছে, ওই কয় কি ওই ঘরে হয়ে দেয় খালি আঙ্গুর কয় মার মার মার। আমি মাঝে মাঝে তো ভয় পাই, মনে হয় যে আমারে মারতাইতেছে। লাতি তো আমি কি কব আর, এই সম্পত্তি কে খাবে? হ্যাঁ, আপনার এত বড় জায়গার সম্পত্তি কে খাবে? আপনি মরে গেলে তো আপনি কেউ দেখতেও না। আপনি ওই তো লাতি কি ভালো মন্দ কিছু খাওয়ায় টা হয় দাদা? আর ভালো মন্দ রে, ওই যে এক শয়তান রে কইলাম যে আমার একটু গ্যাসের ওষুধ এনে দে, কিন্তু হাল্লা ওই খালি কইলো যে আমার যে সাইরা ফাই নাকি ওইবার খেলতে গেছে। ওইটাই খেলবার গেছে। আমার যে একটা ওই যে কারো যেন কইস না না দাদা, আপনি আমার কিছু গোপন সম্পত্তি আছে, কিন্তু এটা যে দুইটারে দিমু বিশ্বাস পাই না। এই কি করবো ওই দিয়ে, বুঝছিস? ওই কারো যেন আমার দুই লাতি যে জানে না, বুঝছিস? না দাদা, ওই তোরে বিশ্বাস করে, তোরে ভালো লাগে, তুই আমারে মাঝে সাঝে দেখবে আসিস। আচ্ছা দাদা, সমস্যা নাই, কইস না, আমার ওই বড়টা তো গেছে মাইয়ার পিছনে গেছে, ওই আর কইস না ওর এই জন্য। যোগী এরকম দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লাতে তুই যেন কাকু কইস না। আচ্ছা গোপন সম্পত্তি, তাহলে বিপদটা স্বাধীনে জানাতেই হচ্ছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে মোবাইল ফিরতে বাইক আলি কোথা কোন যাই স্বাধীনে কই। দাদারা গল্প করেছি। হ্যাঁ রে লাতি, যা কোচ যাবি যা, তোরা তো গল্প করিস না, আমার এই লাতি গাছে গল্প করছে। ওই আমার গোপন সম্পত্তিটা আমার এই পকেটেই আছে। বুকের মধ্যে লাতির ডাকি খায়রুল, স্বাধীন স্বাধীন। এই তো দাদা কি দিন হয়েছে রে? তো দাদা শুয়ে করতাম, হ্যাঁ গল্প করতে করতে তো দাদা তো হুড়াপ করে কি হইলো আমি তো বুঝতে পারবো না রে। দাদা কি হয়েছে খাবি দেখ, দাদা কি হয়েছে দেখে। ও দাদা, দাদা ও দাদা, দাদা আমি তোমার লাতি। তোমার অনেক কত কি আনছি দেখো। দাদা দেখো দাদা, তো কোন কোলা লেগেছি দাদা, কি হয়েছে দাদা? ও দাদা, ও দাদা
তোমার ডাব লিয়েছি ভালো মতো ফাইন লেগে লিয়েছি ও দাদা তোমার কি হয়েছে আমিও লেছি দাদা এই কলা দাদা খাও বলো খাও। আর কোলা এতদিন তো তোরা কিছু বুঝলাম না, আজকে কি মনে করে এত কিছু না দাদা খাও ছেলে তো এখন আর গলা দিয়ে নামবে না রে, আরে অনেক কলা আমার পাশা দিয়ে আছে, এখন আর কলা গলা দিয়ে যাবে না। ও দাদা আমি ওনার সমস্যা কোথাও কয়া লাগে না দাদা তোমার তোরা কাছে কি দাদা? আমার গোপন সম্পত্তির লোভে কি এগুলা আদর যত্ন করতেছিস এখন? এতদিন দাদা সুস্থ আসলে সারা রাত তোরা কিছু আনি খাওয়াইস নি, দাদা এখন অসুস্থ হয়েছে সারা রাত তোরা এখন এই কুলা লিয়াইছু ডাব লিয়াইছু, শালা আমি খান্টু ভাই দাদা আমার সাথে গল্প করলে দাদা তোরা ওষুধ কি দিস নি, একজন তার গার্লফ্রেন্ডের সাথে বোঝা বদলেছু আর এক শালা দাদা হচ্ছে এখন ফ্রি ফায়ার খেলতে গেছু, শালা এখন দাদা দেখতে মরে যাচ্ছে শালা, শালা এখন তোরা খাওয়ার জিনিস লিয়াইছু। আছে তার একটা আমি একটা গোপন ও দাদা গো ও দাদা রে দাদা তোমার কি হলো দাদা কত কি লিয়েছি দাদা খাও দাদা এ ভাই দাদা গোপন সম্পত্তি দেখা দেয় কি এর মধ্যে আমার দিকে আসবে দেখা যেন একটু বলে দেখতে ভাই তোরা থাকতে মুখগুলো দিসনি এখন চলে গেছে, এখন কান্না কাশি দেখতেছে এখন তোর আমি পরিষ্কার আসছি দাঁড়া এর ভিতরে দাদা আসলে গোপন সম্পত্তিটা কি হয়ে গেছে তোরে লেগে এবং আমাদের সমাজের লেগে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করে একটা গোপন সম্পত্তি হয়ে গেছে, এখন তোরে আমি সেটা করে শোনাচ্ছি দাদা। আসলে দাদা তেমন কিছু গোপন সম্পত্তি রেখে যায় নাই, শুধু একটা চিরকুট রেখে গেছে, সেটা আমাদের মতন যারা বুড়া মানুষ থাকতেও মূল্য দেয় না, বাবা দাদা এগুলা মানুষ থাকতেও মূল্য দেয় না, তাদের জন্য আর কি দাদা একটা কিছু লিখে গেছে আমার মতন বুড়াদের কেউ এমন করবেন না, আপনিও একদিন বুড়া হবেন, আপনার ছেলেরাও একদিন ঠিক এমনই আপনার সাথে ব্যবহার করবে, ঠিক সেদিন আপনার কেমন লাগবে। তাই আমরা সবাই সময় থাকতে পরিবর্তন হই এবং নিজেদের বাবা মার যত্ন নিই এবং অবহেলা না করি। তো আসলে এটা হচ্ছে গান আমাদের নয়, এটা হচ্ছে আমাদের যারা ফ্রেন্ড ফেসবুকে আছে তাদের সবার উদ্দেশ্য বলছি যে আমরা সবাই আমাদের বাবা মার যত্ন নিই, দাদা দাদির যত্ন নিই। পাশে আমরা আমাদের দাদার সাথে যে অবহেলাটা করছি, তাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে, তা যার মানে তার যদি খাওয়ানোর থাকে তাহলে আগেই খাওয়াবো, এমন মানে মারা যাওয়ার সময় এমন না করি। তো আসলে সত্য এই খাওয়াটা যখন আমরা এখন খাচ্ছি এটা যদি তার বাঁচে থাকার আগে যদি খাইতাম অবশ্যই ভালো হইতো। দুর্দান্তই